আপনারা কি রাগ করতেছেন যে হুজুর হঠাৎ করে নামাজের ব্যাপারে শীতের দিন সকালবেলা ঘুমই ভাঙে না, ঠিকই না? অসুযুদ অখতারিব, সিজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহর। অসুযুদ অখতারিব, সিজদা করো আর আল্লাহর নিকটতম হয়ে যাও। তার মানে কি? সিজদা করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বললেন, হে কাব, তুমি আমার কাছে সবচাইতে কোন জিনিসটা বেশি আশা করো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাবকে বলতেছেন, তুমি আমার নিকট থেকে সবচেয়ে বেশি কি আশা করো? হযরতে কাব বললেন, হে নবীজি, আমি এটাই সবচাইতে বেশি আশা করি জান্নাতের ভিতরে যাতে করে আপনার সাথে আমি থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে যদি আমি থাকতে পারি, সেখানে যাতে আমি বসবাস করতে পারি, আপনার পাশেই যাতে আমার অবস্থান হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাবকে বললেন, হে কাব, তারপরে তুমি কোন জিনিসটা তুমি আশা করো? হযরতে কাব বললেন, হে নবীজি, আমার একটাই আশা, সেটাই হলো আমি যাতে জান্নাতের ভিতরে আপনার সাথে থাকতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি একটা কাজ করো। তাকে নসিহত দিলেন, তাহলে তুমি একটা কাজ করো। কয়টা কাজ? একটা কাজ তুমি করো, তুমি আল্লাহকে শরণার্থে তুমি সিজদায় অবনত থাকো। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সিজদায় অবনত থাকো, বাস এই সিজদা করার মাধ্যমেই তুমি আমার নিকটতম, তুমি জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? সিজদা আছে আমাদের জান্নাত আছে, সিজদা নাই আমাদের জান্নাত নাই। একটু খেয়াল করুন, সলাৎ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? কয়টা অক্ষর? 4টা অক্ষর লাগে সলাৎ। আবার সিজদা, এটা লিখতেও কিন্তু আপনার অক্ষর লাগে কয়টা? কথা বলেন। 4টা অক্ষর লাগবে। নামাজের প্রথম শর্তই হলো ওযু করা। ওযু লিখতেও আপনার 4টা অক্ষর লাগবে। এইরকম ভাবে গবেষণা করলে আপনার একটাই পাওয়া যাবে যে আল্লাহর নৈকট্য আপনি হাসিল করতে চান, আল্লাহর নিকটতম আপনি হতে চান, আপনাকে সিজদায় থাকতে হবে।